অনেকে অনেক মহাজনেরা বলে যে গৌরাঙ্গ মহাপ্রভু নাকি হা কৃষ্ণ করতে করতে লীলাচলে চলে গেছে। আবার অনেক মহাজন বলে যে আমার মহাপ্রভুকে পুরী ধামে নাকি পাণ্ডারা মারতে মারতে মেরে ফেলেছে। আবার অনেকে বলে আমার মহাপ্রভু নাকি ওই জগন্নাথ মন্দিরে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছে। কারণ আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, আমরা সবাই জানি মহাপ্রভুকে ভগবানকে কে মারবে, ভগবানকে মারবার মতো কার ক্ষমতা আছে? ভগবান ওই জগন্নাথ মন্দিরে বিলীন হয়েই গেছে। তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পর্কে জানি অনেক কথা। আজকে জানবো বিষ্ণুপ্রিয়ার সম্পর্কে। বিষ্ণুপ্রিয়াকে যখন ছেড়ে চলে গেল গৌরহরি, বিষ্ণুপ্রিয়ার অবস্থাটা কেমন হয়েছিল সেটাই আমরা লীলার মাধ্যমে জানব। সত্যযুগে ভগবান শ্রী হরি যখন ক্ষীরোদ সাগরে পঞ্চনাগের ওপরে নিদ্রায় মগ্ন, পদতলে বসেছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী ভগবানের পদ সেবা করছে, আর তার প্রাণনাথকে কি বলছে জানো মা? প্রাণ রামন হৃদি ভূষণ আমার হৃদয় তনসা বাহিরে নিরকিত মারে মন মাঝি অন্তর জানে রামন বিধি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রামন বিধি ভূষণ হৃদয় রতন এমন সময় যখন মা লক্ষ্মী পদ সেবা করছে, আর বাহির থেকে যেন একটা শব্দ শুনতে পাচ্ছে, কি যেন বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে নারদ, কি ব্যাপার এতদিন পর? প্রভু গো, আপনার কাছে কেন ছুটে এসেছি জানো? ভক্তকুলের নয়নের জল আমি সহ্য করতে পারছি না। শিশু কাঁদে, নারী কাঁদে, কাঁদে ভক্তকুল, এই কান্না আমি সইতে পারি না প্রভু। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ ব্রাহ্মণের অত্যাচারে বৈষ্ণব কুলে দিশাহারা, শূদ্রের দল পথে নেমেছে, তারা চিৎকার করছে রক্ষা করো প্রভু, রক্ষা করো।
অদ্বৈত আচার্য কাঁদছে। প্রভু, তুমি তো আসবে বলেছিলে, তুমি তো কথা দিয়েছিলে তুমি আসবে। তুমি নিজে মুখে বলেছিলে, যেখানে অন্যায় সেখানে আমি, যেখানে অত্যাচার সেখানে আমি, দেশ যে অনাচারে ছেয়ে গেছে। প্রভু তুমি এসো, প্রভু তুমি এসো। লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী এইবার আমাকে যেতে হবে, তুমি বিদায় দাও লক্ষ্মী। তুমি তো জানো আমি সর্বস্ব সহ্য করতে পারি, দুটো জিনিস সহ্য করতে পারি না, এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের নয়নের জল। আমাকে যেতে হবে গো, আমাকে যেতে হবে। যখনই বলেছে যেতে হবেই, মা লক্ষ্মী বলছে আমি যাব তব সাথে। না লক্ষ্মী, বৈকুণ্ঠ আনন্দ ধাম, মর্তে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এ তুমি সইতে পারবে না লক্ষ্মী। কেন স্বামী, যুগে যুগে তুমি এসেছো, আমি থেকেছি তব সাথে, আমি যাব লক্ষ্মী। শোনো লক্ষ্মী, কলিতে হব আমি চৈতন্য দয়াল ঘরণী, আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবি, প্রেম বিনা গতি নাহি আর। তাই হবে স্বামী, ঘুচাতে সন্তানের দুঃখে মাতা যদি কাঁদি, সে কান্না হাসির থেকে অনেক সুখের। দূর করো মিথ্যা জাল, লোভিতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার নবদ্বীপের মাঝে। লক্ষ্মী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড়ই মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড়ই মন্দ ভাগিনী। সেই সত্যের শ্রীহরি আমার কোথায় জন্ম নিল বাবা? নদিয়া নবদ্বীপের মাঝে, শচীগর্ভ সিন্ধু ভাজে, নাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, মায়ের নাম ছিল শচী দেবী। আর ওইদিকে ভূস্বরূপিণী মা লক্ষ্মী আমার জন্ম কোথায় নিল? ওই নবদ্বীপে। নবদ্বীপের কোন দ্বীপে মা লক্ষ্মীর জন্ম হয়েছিল? কারণ নবদ্বীপ আমরা সবাই গেছি, 9টা দ্বীপ নিয়ে হয়েছে নবদ্বীপ। আর ওই নবদ্বীপের কোন দ্বীপে জন্ম নিয়েছিল মা লক্ষ্মী? বাবার নাম ছিল সনাতন মিশ্র, আর মায়ের নাম ছিল যোগমায়া। তাই তিনি জন্ম নিলেন না, বৈকুণ্ঠেই গমন করলেন। আর ওইদিকে ভর দুপুরে সনাতন মিশ্রের বাড়িতে আধার নেমে এসেছে বাবা। মরমে মরিয়াই আছে, মরমে মরিয়াই আছে, মরণে মরিয়ায় আছে, মরণে মরিয়ায় আছে, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া মরমে মরিয়াই আছে, মরমে মরিয়াই আছে। সনাতন তনয়া কৃষ্ণ প্রিয়া মরণে মরিয়া আছে, মরণে মরিয়া আছে। একা একা বসে আছে, সে একা একা বসে আছে, একা একা বসে আছে। সে একা একা বসে আছে। ওকে কেউ কিছু কি বলেছে নাকি? বল না প্রিয়া কি হয়েছে? তোরে কেউ কিছু বলেছে নাকি? বললা প্রিয়া কি হয়েছে? কেউ কিছু কি বলেছে নাকি? বল না প্রিয়া কি হয়েছে? তোরে কেউ কিছু বলেছে
কি হয়েছে? মা ছুটে গেছে মেয়ের কান্না শুনে। বিষ্ণুপ্রিয়ার কাছে যোগমায়া ছুটে গেছে, প্রিয়া, এই প্রিয়া, তোর কি হয়েছে মা? তুই এইভাবে কাঁদছিস কেন? তুই যে আমার একমাত্র নয়নের মণি মা, কাঁদছিস কি হয়েছে বল? আমি তো তোর মা, যে কথা তুই কাউকে বলতে পারবি না সেটা তুই আমাকে বল। মায়ের কথাই কাজ হলো না। বিষ্ণুপ্রিয়ার মা চলে গেল বিষ্ণুপ্রিয়ার বাবার কাছে। হ্যাঁ গো, দেখো না মেয়েটা কেন এত কাঁদছি। যাও না, আমি কত মেয়েকে বোঝালাম, আমার কথাই কোনো কাজ হলো না। বাবা এসে বলছে, এই প্রিয়া, তোর কি হয়েছে মা? কি হয়েছে আমাকে বল। আমি পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা তুই। আমি তো তোকে কোনো কষ্ট দিই না, দুঃখ দিই না, আমার তো ধন দৌলতের কোনো অভাব নেই। তোর কি হয়েছে আমাকে বল, বল কি হয়েছে। বাবার কথাতেও বাবা কাজ হলো না। বাবা মায়ের মনে পড়ে গেল ছোটবেলার বিষ্ণুপ্রিয়ার প্রিয় সই কাঞ্চনার কথা। কাঞ্চনাকে খবর পাঠানো হলো। কাঞ্চনা যেই না ছুটে এসেছে, বিষ্ণুপ্রিয়া ছুটে গিয়ে কাঞ্চনাকে জড়িয়ে ধরেছে। কাঞ্চনা বলছে, কাঞ্চনা বলছে, এই